قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় দ্বারতহীন কণ্ঠে আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক, নারী হোক বা পুরুষ হোক, মান সামা রমাদানা, রমাদানের রোজা রাখবে, নারী বা পুরুষ যেই হোক, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে যেই নারী বা পুরুষ রমাদানের রোজা রাখবে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এই হাদিসের দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম, জানতে পারলাম, উপলব্ধি করতে পারলাম, দুটি বিষয়কে যদি কেহ যদি পরিপূর্ণ এর মাধ্যমে যদি রোজা রাখে, একটা হলো ঈমান, ঈমানকে পূর্ণতা, ঈমানের সাথে পরিপূর্ণ ঈমানের সাথে, পাক্কা ঈমানের সাথে, মজবুতি ঈমানের সাথে এবং ইখলাসের সাথে সওয়াবের নিয়ত করবে। ইখলাসের সাথে সওয়াবের নিয়তের মাধ্যমে যদি রোজা রাখে, ওই ব্যক্তি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে ইবাদতের মাধ্যমে যে গুনাহ মাফের কথা আল্লাহর নবী বলেছেন সেটা হলো গুনাহে সগীরা। আর গুনাহে কবিরা যেগুলো, সেগুলো তওবা ছাড়া মাপের কোনো সুযোগ নেই। তবে গুনাহকে কখনো ছোট মনে করা যাবে না। যদি কেহ যদি গুনাহকে ছোট মনে করে সগীরা গুনাহ করতে থাকে, তাহলে ওই ব্যক্তি এই সগীরা গুনাহ করতে করতে এক সময় বড় গুনাহ, গুনাহে কবিরাও তার দ্বারা সংগঠিত হয়ে যাবে। সেই জন্য যদিও ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এটাও গুনাহ। সেই জন্য আসুন সগীরা গুনাহ আমাদেরও বর্জন করতে